তো হ্যালো গাইস, আপনারা হয়তো স্বামী বিবেকানন্দ কিংবা ওএসিস কিংবা ওয়েকোস্টি যে কোনো স্কলারশিপের জন্য আপনাদের কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু দরকার হয়। আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই আপনারা কিন্তু ইজিলি ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তা কিন্তু ইজিলি ডাউনলোডও করে নিতে পারবেন। তো তা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তা ডাউনলোড করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু ক্রোম ব্রাউজার কিংবা গুগল আপনারা কিন্তু ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন ই ডিস্ট্রিক্ট বলে, এবং এই ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করে নিলে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন WBE ডিস্ট্রিক্ট। আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু এখানে ভিজিট করে নেবেন। তো তাহলেই দেখবেন এখানে কিন্তু একটি অপশন শো করছে লগ ইন বা সাইন আপ। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন, আপনারা যদি আগে কোনোদিন এখানে লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনারা কেবলমাত্র এখানে লগ ইনটি করে নিতে পারবেন, কিংবা আপনারা যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন, নিচে একটি অপশান রয়েছে রেজিস্টার বলে, আপনি এখানে এই রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কি কি প্রয়োজন দেখুন, এখানে কিন্তু আপনাদের ফার্স্ট নামটি দিয়ে দেবেন এবং তারপরে আপনাদের লাস্ট নাম দিয়ে দেবেন এবং আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি দিয়ে দেবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং তারপরে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে তা এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনারা যে কোনো একটি ইউজার নেম দিয়ে দেবেন। আপনাদের নামটি দিয়ে 1 2 3 কিংবা অন্য যে কোনো কিছু টাইপ করে নিয়ে আপনারা কিন্তু এখানে ইউজার নেমটি কিন্তু দিয়ে দেবেন এবং তারপর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তা দিয়ে কিন্তু আপনারা ভেরিফাই করে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, এখানে ব্যাক টু লগ ইন এই অপশানে ক্লিক করে নিলে এখানে কিন্তু লগ ইন পেজে চলে আসবেন এবং তারপরে কি করবেন, আপনাদের কিন্তু প্রথমে যে আপনার ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি দিয়ে দেবেন, কিংবা এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দেবেন। হয় ইউজার নেম না হলে ইমেল অ্যাড্রেস, যে কোনো একটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো তারপরে নিচে দেখুন একটি কিন্তু ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন এবং তাহলে দেখুন নিচে একটি অপশান পেয়ে যাবেন সাইন ইন বলে, আপনারা এখানে এই সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে কিন্তু টাইপ করে দেবেন। দেখুন এখানে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে কপি করে নিচ্ছি এবং কপি করে নিয়ে তা এখানে পেস্ট করে দিলাম। তো আপনারাও কিন্তু আপনাদের ওটিপিটি দিয়ে দেবেন এবং তারপরে নিচে একটি অপশান রয়েছে সাবমিট বলে, আপনারা এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলে কিন্তু আপনাদের এখানে ড্যাশবোর্ড অপশানে কিন্তু চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখুন আপনাদের এখানে জুম করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এখানে বাম কোণে এখানে একটি 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে একটি অপশান রয়েছে সার্ভিসেস বলে, আপনি এখানে এই সার্ভিসেস অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন নিচে একটি অপশান রয়েছে, এখানে আপনারা দেখবেন সার্টিফিকেট, আপনারা এখানে এই সার্টিফিকেট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ডান দিকে চলে গেলে এখানে অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে দেখুন এখানে একটি অপশান রয়েছে ইনকাম সার্টিফিকেট, আপনারা এখানে এই ইনকাম সার্টিফিকেট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তো তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি নিচে একসেপ্ট অপশান রয়েছে, আপনি সেই একসেপ্ট অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখুন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ডিটেলস ফিল আপ করতে হবে। আপনারা কি কি ডিটেলস ফিল আপ করবেন দেখুন, প্রথমে এখানে রয়েছে স্যালুটেশন, তো আপনারা এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে যদি আপনারা ছেলে হয়ে থাকেন তো মিস্টার সিলেক্ট করে নেবেন, কিংবা মেয়ে হলে এখানে মিস সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে মিস্টার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনাদের ফার্স্ট নেমটি দিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দেবেন, না হলে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবেন এবং তারপর এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, সেই অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি এখানে এজটি চলে আসবে। তারপর এখানে আপনারা জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, যে মেল না ফিমেল আপনারা এটি সিলেক্ট করে নেবেন। এখানে একটি অপশান রয়েছে দেখুন আধার নম্বর, যদি আপনাদের আধার কার্ডটি থেকে থাকে তো এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন, এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক কিন্তু নেই, আপনারা চাইলে এখানে আধার নম্বরটি দিতে পারেন এবং আপনাদের যদি প্যান কার্ড থেকে থাকে তো এখানে প্যান নম্বরটিও দিয়ে দেবেন এবং তারপরে দেখুন আপনারা যে ইমেল অ্যাড্রেসটি এখানে লগ ইন করার সময় ইউজ করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবং তার পাশেই দেখুন একটি মোবাইল নাম্বারের অপশান রয়েছে, সেখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু টাইপ করে দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিলে এখানে কিন্তু একটি ভেরিফাই অপশান শো করবে, আপনি এখানে এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আরেকবার এখানে দিয়ে দেবেন। ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে এই ভ্যালিডেট অপশান পেয়ে যাবেন, আপনি সেই ভ্যালিডেট অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলে দেখুন আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে দেখুন আপনাদের কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে, আপনাদের এখানে আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাদের গ্রাম পোস্ট তা দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং তারপরে আপনাদের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি দিয়ে দেবেন, আপনাদের যে কান্ট্রি রয়েছে কান্ট্রি দিয়ে দেবেন এবং তারপরে স্টেট দিয়ে দেবেন এবং তারপরে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন, আপনাদের যে সাব ডিভিশন রয়েছে তাও সিলেক্ট করে নেবেন এবং আপনারা রুরাল না উরবান, আপনারা গ্রামে থাকেন না শহরে থাকেন তাও এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনাদের যে ব্লকটি রয়েছে সেই ব্লক আপনারা সিলেক্ট করে নিয়ে এবং তারপরে আপনারা এখানে যে আপনাদের ভিলেজ নাম রয়েছে তা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে তাও কিন্তু এখানে সিলেক্ট
করে নেবেন এবং এগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন সেভ এন্ড নেক্সট। আপনারা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলে এরকম একটি নতুন পেজ চলে আসবে যে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনারা আগে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন তার সেম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এই অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটি ক্লিক করে নেবেন। কিংবা আপনাদের যদি সেই অ্যাড্রেসে আপনারা না থেকে থাকেন তো এখানে নট সেমে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু পুনরায় এই অপশনগুলো কিন্তু আরেকবার ফিল আপ করে নেবেন। তো যেহেতু আমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি সেম রয়েছে তো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে নেব। তো তাহলে দেখবেন সাথে সাথে কিন্তু আপনাদের যে আগের অ্যাড্রেসটি দেওয়া ছিল তা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। তো তারপর এখানে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে আপনারা এখানে আপনারা মাইনর না স্টুডেন্ট আপনারা কিন্তু তা সিলেক্ট করে নেবেন। আপনি যেহেতু স্টুডেন্ট তাই জন্য এখানে সিলেক্ট করে নেবেন ইয়েস বলে এবং তারপরে দেখবেন অটোমেটিক্যালি এখানে নট অ্যাপ্লিকেবল চলে আসবে। না এলে কিন্তু আপনারা এখানে নট অ্যাপ্লিকেবলটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনাদের এখানে ফ্যামিলি ডিটেলস দিয়ে দিতে হবে। আপনারা এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের এখানে ফ্যামিলি ডিটেলস কিন্তু দিয়ে দিতে হবে। তার জন্য কি করবেন, প্রথমে এখানে একটি অপশন রয়েছে অ্যাড রো বলে, আপনারা এখানে এই অ্যাড রো অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন আপনারা এখানে একটি ওকে অপশনে ক্লিক করে নেবেন। আপনারা যে গার্ডিয়ানের নামটি দিতে চাইছেন যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তো এখানে টাচ করে নিয়ে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন ফাদার বলে, কিংবা আপনার মায়ের নাম দিয়ে থাকলে মাদার সিলেক্ট করে নেবেন, কিংবা হাজব্যান্ডের নাম দিয়ে থাকলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে বাবার নাম দেবো তাই জন্য এখানে ফাদারটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখানে স্যালুটেশন দিয়ে দেবেন যে এখানে মিস্টার না মিসেস আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে সেই ব্যক্তির ফার্স্ট নাম এবং মিডিল নাম এবং লাস্ট নাম কিন্তু দিয়ে দেবেন এবং তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন ওকে বলে, আপনারা এখানে ওই ওকে অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলে এখানে আপনাদের ফ্যামিলি ডিটেলস তো দেওয়া হয়ে যাবে। তারপরে কি করবেন, সেভ এন্ড নেক্সট পুনরায় কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন। তো তারপরে এখানে দেখতে পাবেন আপনাদের রিজন অফ অ্যাপ্লিকেশন বলছে আপনারা কি কারণে এই অ্যাপ্লিকেশনটি করতে চাইছেন। তো এর উপরে ক্লিক করে নিয়ে আপনারা এখানে কিন্তু আদার্স বলে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেন্ট এই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন স্কলারশিপের জন্য আবেদনটি করতে চাইছেন, সেই স্কলারশিপের নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু বিকাশ ভবনের জন্য করছি তাই জন্য এখানে SBMCM স্কলারশিপ লিখে দিলাম। আপনারা যদি অন্য কোনো স্কলারশিপের জন্য করে থাকেন তা কিন্তু এখানে টাইপ করে নেবেন এবং তারপর এখানে যে সেভ অপশন রয়েছে সেই সেভ অপশনে ক্লিক করে নেবেন এবং উপরে কিন্তু আরো একটি অপশন রয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো আপনাদের যা মান্থলি ইনকাম রয়েছে তা কিন্তু আপনারা এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এবং তারপর এখানে ডিটেলস অফ বিজনেস এটি কিন্তু কোনো দেওয়ার দরকার নেই। তারপর এখানে কিন্তু আপনারা সেভ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে একটি প্রিভিউ অপশন পেয়ে যাবেন। আপনি সেই প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনারা এখানে একটি ওপেন অপশন পেয়ে যাবেন পিডিএফ এর। আপনি সেই ওপেন অপশনে ক্লিক করে নিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে ডিটেলসটি যা দিয়েছেন তা ঠিক রয়েছে কিনা এবং এটি চেক করে নেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে এখানে কিন্তু আপনারা যে ক্রস অপশন পেয়ে যাবেন এটি কিন্তু আপনারা এখানে ক্রস করে নেবেন এবং তারপর এখানে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট করতে পারবেন। তো তাহলে কিন্তু আপনারা এখানে ডকুমেন্ট আপলোডের পেজে চলে আসবেন। আপনারা কি করবেন, এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এখানে কি কি সাপোর্ট করবে, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট বা রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড যে কোনো কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এবং তা আপলোডের জন্য এখানে কিন্তু জেপিজি, পিএনজি, পিডিএফ তা কিন্তু সাপোর্ট করবে এবং ম্যাক্সিমাম সাইজ কিন্তু 150 কেবির মধ্যে রাখতে হবে এবং তারপরে কি রয়েছে ফটোগ্রাফ, আপনার ফটোগ্রাফটিও কিন্তু জেপিজি এখানে পিএনজি ফর্মে আপলোড করতে পারবেন এবং তার হাইয়েস্ট রয়েছে কিন্তু 1024 কেবি এবং তারপরে আর কি রয়েছে এখানে ইনকাম প্রুফ দিতে হবে। এখানে আপনার ইনকাম প্রুফ হিসেবে কি কি দিতে পারবেন, আপনাদের যে পেরিয়ান কিংবা গার্ডিয়ানের যে ইনকাম রয়েছে তার যে কোনো ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট কিংবা আপনার গ্রাম প্রধান থেকে আপনারা কিন্তু ইনকাম সার্টিফিকেট এনেও তো আপলোড করতে পারেন কিংবা আইটি রিটার্ন সার্টিফিকেট এগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারেন এবং তাও কিন্তু এখানে দেখুন জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফর্মে আপলোড করতে পারবেন এবং তার জন্য কিন্তু ম্যাক্সিমাম সাইজ রয়েছে 150 কেবি এবং আপনারা কিন্তু এগুলো আপলোড করে নেবেন। এখানে আদার রিলিভেন্ট ডকুমেন্টে আর কিন্তু কোনো আপলোড করতে হবে না। তো তারপরে এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা এখানে অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু তা আপলোড করে দেবেন এবং তারপর এখানে নিচে একটি অপশন রয়েছে আই অ্যাকসেপ্ট, আপনারা এখানে এই আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে নিয়ে এখানে একটি সেভ অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেভ অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলেও দেখুন এখানে কিন্তু শেষে একটি অপশন রয়েছে প্রিভিউ বলে, আপনারা এখানে এই প্রিভিউ অপশনে ক্লিক করে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন, পুনরায় এখানে ওপেন করে নিয়ে চেক করে নেবেন যে আপনাদের সমস্ত ডিটেলস ঠিক রয়েছে কিনা। তো তাহলে এখানে সাবমিট অপশনটি পেয়ে যাবেন, আপনারা সেই সাবমিট অপশনে এখানে ক্লিক করে নেবেন। তো তাহলে আপনারা কিন্তু এখানে একটি অ্যাকনোলেজমেন্ট একটি নাম্বার পেয়ে যাবেন, আপনারা এখানে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিংবা এখানে দেখুন একটি ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেই অ্যাকনোলেজমেন্টটি কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তো তারপরে কি করবেন, নিজেই কিন্তু এখানে ক্লোজ অপশনে ক্লিক করে নেবেন এবং ক্লোজ অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা তা চেক করবেন কিভাবে, দেখুন এখানে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবে। আপনারা কিন্তু এখানে যদি জুম করে নেন এবং দেখুন ডান দিকে চলে যাচ্ছে, দেখুন এখানে কিন্তু এই অপশনে ক্লিক করে নিলে আপনারা কিন্তু ট্র্যাক করতে পারবেন যে আপনাদের আর কত দেরি হবে
এবং আপনারা এই অপশানে ক্লিক করে নিলে আপনারা কিন্তু সেই অ্যাকনোলেজমেন্টটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা দেখুন এখানে একটি ডাউনলোড অপশান নতুন আসবে কিছুদিন পরে, সেই ডাউনলোড অপশানে যদি আপনারা এখানে ক্লিক করে নেন, আপনাদের দেখিয়েও দিচ্ছি, আমি আগে একটি এখানে ডাউনলোড করেছিলাম, তো দেখুন আমি এখানে ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইনকাম সার্টিফিকেটটি আপনাদের শো করবে। এরকম কিন্তু একটি ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, যা কিন্তু আপনারা কিন্তু কম্পিউটারে গিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তবে এখানে একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং এখানে ক্রস করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন এখন যে এখানে ডাউনলোডটি করতে পারছেন তা কিন্তু অ্যাকনোলেজমেন্ট। আপনাদের যদি খুব তাড়াতাড়ি এই সার্টিফিকেটটি প্রয়োজন হয়, আপনারা কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু বিডিও অফিসে চলে যেতে পারেন, তাহলে কিন্তু একদিনের মধ্যেই আপনারা কিন্তু সার্টিফিকেটটি পেয়ে যাবেন। কিংবা ধরুন আপনারা এখানে বিডিও অফিসে যাবেন না, তাহলে কিন্তু আপনারা এক সপ্তাহ ওয়েট করে নিন, এক সপ্তাহের মধ্যেই এখানে কিন্তু এই ডাউনলোড অপশানটি চলে আসবে। যা ডাউনলোড অপশানে ক্লিক করে নিলেই আপনারা কিন্তু বাড়িতে বসেই কিন্তু সেই ইনকাম সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।